সারা বিশ্বের সাড়া জাগানো লেখক ড্যান ব্রাউন এর দ্য ভিঞ্চি কোড এর পরবর্তী সিক্যুয়েল ২০০৯ সালে প্রকাশিত একটি রহস্য উপন্যাস হল দ্য লস্ট সিম্বল। বইটি প্রকাশ হওয়ার সাথে সাথেই টানা ২ সপ্তাহ নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার এ ছিল বইটি। সাধারণত বিভিন্ন গুপ্ত সংস্থার রহস্যময় ঘটনার সমাধান খুঁজতে গিয়েই গল্পের আবহ তৈরি হয়। বইয়ের শুরু থেকে প্রাচীন গোপন কিছু দলিলপত্র নিয়ে হাউকাউ শুরু হয়। এসব দলিল শত শত বছর ধরে নিজেদের মধ্যে সংরক্ষণ করে আসছে মেসন নামের এক ব্রাদারহুড। লিওনার্দো দ্য ভিঞ্চি থেকে শুরু করে নিউটন, জর্জ ওয়াশিংটন সবাই নাকি এই মেসন গোষ্ঠীর সদস্য। গোপন এক জ্ঞান রক্ষা করে আসছে সিক্রেট সোসাইটির এই ফ্রিমেসন। বলা হচ্ছে সেই জ্ঞান অযোগ্য বা ক্ষতি করতে প্রস্তুত এমন কোনো লোকের হাতে পড়লে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এই পৃথিবীর। অসংখ্য কোড আর প্রতীকের ধাঁধার আড়ালে লুকিয়ে আছে সেই জ্ঞান। সেটার অর্থ উদ্ধারের জন্য কৌশলে ওয়াশিংটন ডিসিতে নিয়ে আসা হয় রবার্ট ল্যাংডনকে। জানতে পারলেন বন্ধু পিটার সলোমনের মারাত্মক বিপদ। ভোরবেলায় সুইমিং পুল থেকে ফিরে জরুরি বার্তা পেলেন হার্ভার্ড ইউনিভার্সিটির সিম্বোলজির প্রফেসর রবার্ট ল্যাংডন। তাকে স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে যেতে হবে আজই। অনুরোধকারী তার বন্ধু পিটার সলোমন। ৬টার সময়ে ল্যাংডন যখন বাসায় পৌঁছায়, সে হাতে পায় সুমাত্রা কফির গুঁড়ো দিয়ে কফি তৈরি করে আর রান্নাঘরে মোমো করতে থাকা অদ্ভুত সুগন্ধটা উপভোগ করতে থাকে। এইরকম দিনের প্রত্যেক কাজকর্ম শুরুর প্রস্তুতি সেইভাবেই নিয়ে থাকে। এইরকমই সে করছিল। আজ সকালে অবশ্যই বাসায় পৌঁছে সে তার ভয়েস মেলের জ্বলতে থাকা লাল বাতিটার দিকে অবাক চোখে তাকায়। রবিবার সকাল ৬টার সময় আবার কে ফোন করলো, এইরকম প্রশ্ন তার ভিতরে কাজ করে। সে বাটন টিপে মেসেজটা শোনে। সুপ্রভাত প্রফেসর ল্যাংডন, এত সকালে ফোন করার জন্য আমি ক্ষমা প্রার্থী। স্পষ্টতই বোঝা যায় ভদ্র কণ্ঠস্বরটা বাস্তবিকই মৃত। কণ্ঠস্বরের দক্ষিণের বাচনভঙ্গি মৃদু আঁচ করা যায়। আমার নাম অ্যান্থনি জেলবার্ট আর আমি পিটার সলোমনের কার্যনির্বাহী সহকারী। মিস্টার সলোমন আমাকে বলেছেন আপনি খুব সকাল সকাল ঘুম থেকে ওঠেন। সহসা প্রয়োজন হওয়ায় তিনি আজ সকাল থেকে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করছেন। আপনি মেসেজটা পাওয়া মাত্রই যদি সরাসরি পিটারের সাথে যোগাযোগ করেন তবে উপকৃত হব। এইভাবে আর কি মেসেজটা ছিল। আপনি কাছে সম্ভবত তার নতুন ফোন নাম্বারটা রয়েছে, তবু আপনার কাজে লাগতে পারে মনে করে আমরাও আবার সেটার পুনরাবৃত্তি করছি। নাম্বারটা হলো ২০২-৩২৯-৫৭ এবং ৪৬। ল্যাংডন সহসা তার বৃদ্ধ বন্ধুর কথা ভেবে উদ্বিগ্ন হয়ে ওঠে। পিটার সলোমনের মতো সুশিক্ষিত আর সৌজন্যতাবোধের মানুষ খুব বিপদে না পড়লে রবিবার সকালে কাউকে বিরক্ত করবে না। কি হলো মানুষটার? ল্যাংডন কফির পানি চড়িয়ে দিয়ে দ্রুত তার স্টাডিতে আসে ফিরতি ফোন কল করতে। আমি আশা করি তার কোনো বিপদ হয়নি। ল্যাংডনের চেয়ে মাত্র ১২ বছরের বড় হওয়া সত্ত্বেও পিটার সলোমন ছিল তার বন্ধু আর বিজ্ঞ পরামর্শদাতা। আর প্রিস্টন বিশ্ববিদ্যালয়ে দেখা হবার পর থেকে সে অনেকটাই তার বাবার স্থান দখল করে নিয়েছিল। দ্বিতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় ল্যাংডনকে একবার সুপরিচিত তরুণ মানবপ্রেমিক আর ইতিহাসবিদদের অতিথি ভাষণের অংশ নিতে হয়েছিল। সলোমন সংক্রামক আবেগ নিয়ে সিমিওটিক্স আর মৌলিক ইতিহাস সম্বন্ধে এমন প্রাণবন্ত রূপকল্প নিয়ে অঙ্কন করেছিল যা ল্যাংডনের মাঝে সিম্বলের প্রতি তার আজীবনের এক প্রেমময় সম্বন্ধের সৃষ্টি করেছে। পিটার সলোমনের চৌকসতা না, বরং তার ধূসর চোখের বিনয় ল্যাংডনকে সাহস দিয়েছিল ধন্যবাদ জানিয়ে তাকে চিঠি লিখতে। দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত সেই ছাত্র কখনো কল্পনা করেনি যে আমেরিকার অন্যতম ধর্নাঢ্য আর তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান পিটার সলোমন তার চিঠির উত্তর পাঠাবে। কিন্তু সলোমন উত্তর দেয়, আর সেটা ছিল এক সত্যিকার তুষ্টিকর বন্ধুত্বের সূচনা। পিটার সলোমনের ব্যক্তিগত সহকারীর ব্যবস্থা প্রাইভেট জেট করে খুব অল্প সময়ে ওয়াশিংটন ডিসিতে উড়ে আসেন এবং রবার্ট ল্যাংডন এবং কিছুক্ষণের মধ্যেই আবিষ্কার করেন যে তিনি এক ভয়াবহ ফাঁদে পা ফেলেছেন। পিটার সলোমনের ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মানুষটি আসলে তার অপহরণকারী, অর্থাৎ তিনি অপহৃত হয়েছে। এই প্রাচীন সিক্রেট দলিলপত্র হাতানোর জন্য ওয়ান ম্যান আর্মি নিয়ে মাঠে নামলে মালাক নামের এক ম্যানিয়াক। কোড আর প্রতীকের অর্থ উদ্ধারের জন্য জিম্মি করা হয়েছে তাকে।
ল্যাংডনকে বাধ্য করা হলো ওটার অর্থ উদ্ধারের জন্য। বন্ধুকে বাঁচানোর জন্য মরিয়া ল্যাংডন আসলে নিজেই জানেন না ওই কোডের অর্থ কী হতে পারে। কিংবদন্তি প্রচলিত আছে ম্যাসনরা যুগ যুগ ধরে এক প্রাচীন রহস্যকে গোপন করে রক্ষা করে আসছে, যেটি মূলত এমন এক জ্ঞান যার সাহায্যে মানুষ অসম্ভব ক্ষমতা অর্জন করতে পারবে। তাকে লুকানো আছে সেই স্থানে, তার হদিশ লিপিবদ্ধ আছে এক সিক্রেট মেটাফোর পিরামিডে। শেষ পর্যন্ত সলোমনের বোন ক্যাথরিনের সাহায্যে নিয়ে প্যারামাটের যেই পিরামিড আছে সেই গায়ে খোদাই করা কোডের অর্থ উদ্ধার করতে পারে তারা। পিরামিডের গায়ে সেই ম্যাপ আসলে কতগুলো প্রতীক। ম্যাসন ভ্রাতৃসংঘ, অপহরণকারী এবং সিআই এর সাথে দুর্ধর্ষ এক অভিযানে জড়িয়ে পড়ে রবার্ট ল্যাংডন। এসব করতে করতে সাথে যুক্ত হয় পিটার সলোমনের বোন, নিওটিক সায়েন্স নিয়ে গবেষণাকারী ক্যাথরিন সলোমন, যে সাহায্য করে তাকে। পৃথিবীবাসী কি তাহলে ভয়ঙ্কর আর গোপন সেই জ্ঞান জানতে পারবে? ক্যাপস্টোন আর পিরামিডের ধাঁধায় ভরপুর অসম্ভব শ্বাসরুদ্ধ এক কাহিনী, যা প্রতি মুহূর্তে শিহরিত করবে পাঠককে। বইয়ের উপক্রমণিকায় বলা হয়েছে মৃত্যু কিভাবে কখন হবে তা এক অপার রহস্য। সৃষ্টির শুরু থেকে কখন কার কিভাবে মৃত্যু হবে তা রহস্যে ঘেরাই থেকে গেছে। দু হাতের তালুতে মানুষের মাথার খুলিটা একবার দুলিয়ে সেটার দিকে এক নজর তাকালো ৩৪ বছর বয়সী লোকটা। খুলিটা বেশ পুরনো, বাটির মতো খুলিতে রক্তের মতো লাল রঙের মদ টলটল করছে। সেদিকে চেয়ে সে নিজেই নিজেকে বলল, খাও, খেয়ে নাও, তোমার ভয়ের তো কিছুই নেই।